নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো আলু দিয়ে কাঁকরোলের রেসিপি। এইভাবে যদি কাঁকরোলের রেসিপি বানানো হয়, গরম গরম ভাত এক থালা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো তার জন্য প্রথমেই এখানে দিয়ে দিয়েছি কড়াই সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ। তারপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা কাঁকরোলগুলোকে আমি এখানে গোল গোল করে কেটেছি। আর উপরে যে কাটা কাটা যে খোসাটা হয় সেই খোসাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। অনেকেই কিন্তু এর দানাগুলোও ফেলে দেয়, তো আপনারা চাইলে দানাগুলোও ফেলে দিতে পারেন। আমি এখানে রেখে দিয়েছি। এবারে কাঁকরোলগুলোকে একটা একটা করে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। কাঁকরোলগুলো যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ভালো লাগবে। তো কাঁকরোলটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি কাঁকরোলটাকে তুলে নিচ্ছি। তো কাঁকরোলটা আমার তোলা হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ সরষের তেল। তেলের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে হাফ চামচ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা করে নরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এবার দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু। পেঁয়াজগুলোকে কিন্তু একেবারে ভেজে নিইনি, পেঁয়াজগুলো হালকাই নরম হয়েছে। তারপরে আমি এখানে টমেটো আর আলুটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা না একেবারে পুড়ে যায়। এবারে আলুগুলোকে আর পেঁয়াজের সাথে টমেটোর সাথে ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ টমেটোটাকে একেবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এগুলোকে ভেজে নিতে হবে। এখানে লবণ হলুদের কিন্তু কোনো রকম ব্যবহার করিনি। তো আমার এখানে ভাজা হয়ে গেছে। আলু আর পেঁয়াজ টমেটো সব কিছু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল। এবারে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়েছি এক চামচ মতো জিরের গুঁড়ো ছোট চামচের, আর দিচ্ছি এখানে 3 চামচ সরষের গুঁড়ো। এখানে আমি সাদা সরষের ব্যবহার করেছি, সাদা সরষে গুঁড়ো করে। আপনারা চাইলে এখানে বাটাও ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে মশলাকে ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে। তারপর মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জল। রান্নার জন্য যে জলটা লাগবে সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখানে আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে একটু সামান্য বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এখানে ঝালের জন্য 3টে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো চিরেও দিতে পারেন, ঝালটা আপনারা যদি বেশি খান। আমি এখানে গোটা গোটাই দিয়েছি। এবারে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল। তেলটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা আমার একেবারে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে এবার আমি নামিয়ে নেব। এটা ভাত রুটি পরোটা যে কোনোর সাথেই কিন্তু খাওয়া যাবে। গরম গরম ভাতের সাথে তো আর কিছুই লাগবে না, এটা হলেই খাওয়া হয়ে যাবে। আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।